আজকের এই সেশনে সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স ডিজাইনকে একেবারে বদলে দিতে পারে। ল অফ প্রক্সিমিটি। স্পেস বা খালি জায়গার সঠিক ব্যবহার কিভাবে একটা ডিজাইনকে জাদুকরি করে তুলতে পারে, সেটাই আজ আমরা গভীরভাবে এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। কেন কিছু ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে একদম জলের মতো সোজা লাগে, আর কিছু ইন্টারফেস মনে হয় যেন রীতিমতো গোলকধাঁধা? কোনো একটা সাইটে ঢুকে কোথায় ক্লিক করতে হবে বুঝতে না পেরে বিরক্ত হয়ে ফিরে আসার অভিজ্ঞতা কিন্তু আমাদের সবারই কম বেশি আছে, তাই না? এই যে একটা অদৃশ্য ফ্রাস্ট্রেশন, এর চূড়ান্ত সমাধান লুকিয়ে আছে প্রক্সিমিটি বা নৈকট্যের খুব সিম্পল কিন্তু অবিশ্বাস্য রকমের পাওয়ারফুল একটা কনসেপ্টের মধ্যে। আচ্ছা, এবার আমাদের মূল আলোচ্য বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। ১. ইউএক্সের অদৃশ্য আঠা। ২. প্রক্সিমিটি ও কগনিটিভ লোড। ৩. ধাপে ধাপে প্রক্সিমিটি টিউটোরিয়াল। ৪. সাধারণ ডিজাইনের ভুলগুলো এড়ানো। ৫. গেস্টাল্ট ইকোসিস্টেম ও অ্যাক্সেসিবিলিটি। এবং সবশেষে ৬. ইউজার টেস্টিংয়ের মাধ্যমে ভ্যালিডেশন। তো সাইকোলজিক্যাল থিওরি থেকে শুরু করে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, পুরো জার্নিটাই আজ কভার করা হবে। ১ নম্বর সেকশন, ইউএক্সের অদৃশ্য আঠা, ল অফ প্রক্সিমিটির সংজ্ঞা। ডিজাইনের এই মূলনীতির পিছনের সাইকোলজিটা আসলে কি, চলুন সবার আগে সেটাই বোঝার চেষ্টা করি। এই ল অফ প্রক্সিমিটির ফর্মাল সংজ্ঞাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ১৯২০ দশকের দিকে ম্যাক্স ওয়ার্থহাইমারের মতো কয়েকজন জার্মান সাইকোলজিস্ট এটা নিয়ে প্রথম কাজ শুরু করেন। তারা আসলে দেখতে চেয়েছিলেন মানুষের মস্তিষ্ক ভিজুয়াল উদ্দীপনা বা চারপাশের দেখা বিষয়গুলোকে কিভাবে সাজায়। আর দেখা গেল আমাদের মন খুব স্বাভাবিকভাবেই কাছাকাছি থাকা জিনিসগুলোকে একটা দল বা অর্থপূর্ণ গ্রুপ হিসেবে ধরে নেয়। সিম্পল, তাই না? কিন্তু এর সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? এর অসীম ক্ষমতা। ফিজিক্যাল দূরত্ব বা নৈকট্য এতটাই পাওয়ারফুল যে এটা রঙের মিল বা সুন্দর শেপের মতো অন্যান্য যে কোনো ভিজুয়াল সিগন্যালকে অনায়াসেই হারিয়ে দিতে পারে। মানে ধরুন রং আলাদা, শেপ আলাদা, কিন্তু শুধু কাছাকাছি থাকার কারণেই মনে হবে জিনিসগুলো একই গোত্রের, জাস্ট লাইক ম্যাজিক। এবার ২ নম্বর সেকশন, প্রক্সিমিটি এবং কগনিটিভ লোড, অর্থাৎ ব্যবহারকারীর মানসিক চাপ কমানো। চলুন দেখি এর সাইকোলজিক্যাল বেনিফিটগুলো আসলে কী। স্ট্র্যাটেজিক গ্রুপিং কিভাবে সরাসরি একজন ইউজারের কগনিটিভ লোড বা মানসিক পরিশ্রম কমিয়ে দেয় সেটা বোঝাটা ভীষণ জরুরি। রিলেটেড জিনিসগুলোকে একসাথে রাখলে একটা ন্যাচারাল ফ্লো তৈরি হয়। তখন কোন তথ্যের সাথে কোনটা সম্পর্কিত সেটা কষ্ট করে ব্রেন খাটিয়ে ডিকোড করতে হয় না। যে কেউ খুব দ্রুত ইনফরমেশন প্রসেস করতে পারেন। আর এভাবেই ডিসিশন ফ্যাটিক কমে গিয়ে পুরো এক্সপিরিয়েন্সটা অনেক বেশি স্মুথ আর রিল্যাক্সিং হয়ে ওঠে। ৩ নম্বর সেকশনে আমরা দেখব ধাপে ধাপে প্রক্সিমিটি টিউটোরিয়াল এবং এই নীতিগুলোর প্রয়োগ। থিওরি তো অনেক জানা হলো, এবার চলুন একজন প্রফেশনাল ইউএক্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি আপনাদের দেখাই প্র্যাকটিক্যালি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। একটু খেয়াল করলেই দেখা যাবে প্রক্সিমিটি অ্যাপ্লাই করার ৩টে মূল স্টেপ এখানে আছে। প্রথমে সম্পর্কিত এলিমেন্টগুলোকে একসাথে গ্রুপ করতে হবে, এরপর স্ট্র্যাটেজিক বা ব্যালেন্সড হোয়াইট স্পেস যোগ করতে হবে, আর সবশেষে ভিজুয়াল সামঞ্জস্যর জন্য পুরো জিনিসটাকে সুন্দর করে অ্যালাইন করতে হবে। মূলত এই ৩টি জিনিস ঠিকঠাক করতে পারলেই ডিজাইনের কাজ অনেকটা কমপ্লিট। একটা নেভিগেশন মেনুর এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই প্রাইমারি লিঙ্কগুলোকে একসাথে কাছাকাছি রাখতে হবে, আর সার্চ বা লগইনের মতো সেকেন্ডারি অপশনগুলোর মাঝে বেশ খানিকটা হোয়াইট স্পেস দিয়ে দিতে হবে। এই যে স্পেস বা গ্যাপটা দেওয়া হলো, এটাই কিন্তু ইউজারকে সাইলেন্টলি বলে দিচ্ছে কোনটা ওয়েবসাইটের মূল যাত্রার অংশ আর কোনটা সেকেন্ডারি কাজ। এবার আসি ওয়েব ফর্মের ক্ষেত্রে। এখানে লেবেলগুলোকে ঠিক তার সংশ্লিষ্ট ইনপুট ফিল্ডের একদম গায়ে গায়ে রাখতে হবে, আর পরের ফিল্ড শুরু হওয়ার আগে একটু বেশি মার্জিন বা স্পেস দিতে হবে। এটা ঠিকমতো করলে ইউজারের কনফিউশন একদম জিরোতে নেমে আসে। ভুল বক্সে ডেটা এন্ট্রি করার কোনো চান্স থাকে না, আর পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা একদম পানির মতো সোজা হয়ে যায়। ৪ নম্বর সেকশন, ডিজাইনের সাধারণ ভুলগুলো এড়ানো। কোথায় আসলে ভুল হয়, এবার একটু ট্রাবল শুটিং করা যাক। এই নিয়মগুলো মিস করলে বা ভুল বুঝলে ডিজাইনে কী ধরনের বিপর্যয় হতে পারে সেটা জানাও কিন্তু সমান দরকারি। এই পার্থক্যটা একটু খেয়াল করুন। খুব বেশি আইটেম যদি পর্যাপ্ত স্পেস ছাড়া একদম গাদাগাদি করে রাখা হয়, তাহলে সেটা দেখতে অসম্ভব নয়েজি আর ক্লান্তিকর লাগে। অন্যদিকে হোয়াইট স্পেস সহ গ্রুপ করা ব্যালেন্স ডিজাইনটা দেখুন কতটা ক্লিন লাগছে। পর্যাপ্ত শ্বাস নেওয়ার জায়গা বা হোয়াইট স্পেস ছাড়া কোনো ডিজাইনই আসলে সুন্দরভাবে ফুটে ওঠে না। আর একটা বড় ভুলের জায়গা হলো আনরিলেটেড বা বিপরীত অ্যাকশনগুলোকে একসাথে রাখা। চলুন একবার ভেবে দেখি,
অনেক কষ্ট করে একটা ফর্ম ফিল করার পর যদি সাবমিট বাটনের একদম গা ঘেঁষে থাকা ক্যান্সেল বাটনে ভুল করে ক্লিক পড়ে যায়, কতটা ফ্রাস্ট্রেটিং হবে ব্যাপারটা। তাই স্ট্র্যাটেজিক সেপারেশন দিয়ে এই ধরনের দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল ক্লিক খুব সহজেই এড়ানো যায়। আর হ্যাঁ, প্রক্সিমিটি কিন্তু মাঝে মাঝে বেশ ভঙ্গুর বা সেন্সিটিভ হতে পারে, বিশেষ করে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে। ডেস্কটপের ডিজাইন যখন মোবাইলের ছোট স্ক্রিনে রূপান্তর করা হয়, তখন কলামগুলো অনেক সময় ভেঙে নিচে নিচে চলে আসে। তখন খুব খেয়াল রাখতে হবে যাতে রিলেটেড কন্টেন্টগুলো কোনোভাবেই দূরে সরে না যায় বা আলাদা না হয়ে পড়ে। 5 নম্বর সেকশনে আমরা আলোচনা করব গেস্টাল্ট ইকোসিস্টেম এবং অ্যাক্সেসিবিলিটি নিয়ে, মানে আরেকটু বৃহত্তর প্রেক্ষাপটে ডিজাইনের অন্যান্য নিয়ম বা ইনক্লুসিভ প্র্যাকটিসের বৃহত্তর ইকোসিস্টেমে প্রক্সিমিটি আসলে কিভাবে ফিট করে, চলুন সেটা দেখি। এই চার্ট থেকে চমৎকারভাবে বোঝা যাচ্ছে বৃহত্তর গেস্টাল্ট নীতিগুলোর সাথে প্রক্সিমিটির সংযোগটা ঠিক কেমন। সিমিলারিটি, কন্টিনিউইটি বা ইউনিফাইড কানেক্টেডনেসের মতো নিয়মগুলো স্পেসিং বা দূরত্বের সাথে দারুণভাবে ইন্টারঅ্যাক্ট করে। যেমন অনেক সময় একটা সিম্পল বর্ডার বা লাইন দিয়ে এলিমেন্টগুলোকে কানেক্ট করলে সেটা শুধু কাছাকাছি রাখার চেয়েও অনেক বেশি স্ট্রং গ্রুপিং তৈরি করে। আর এই প্রক্সিমিটি কিন্তু অ্যাক্সেসিবিলিটির জন্য একটা গেম চেঞ্জার। স্পেসিং ঠিক থাকলে কন্টেন্ট স্ক্যান করা অনেক ইজি হয়ে যায়। বিশেষ করে যাদের কালার ব্লাইন্ডনেস বা দৃষ্টিজনিত কোনো সমস্যা আছে, তাদের জন্য এই স্পেসিং একটা ক্রুশাল ভিজুয়াল ক্লু হিসেবে কাজ করে। মানে সবার জন্যই পুরো ডিজিটাল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ব্যবহারযোগ্য আর ইনক্লুসিভ হয়ে ওঠে। এবার আমাদের শেষ এবং 6 নম্বর সেকশন, ইউজার টেস্টিংয়ের মাধ্যমে যাচাইকরণ বা কনসেপ্ট প্রমাণ করা। আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। এতক্ষণ যে ডিজাইন চয়েসগুলো নিয়ে কথা বললাম, রিয়েল ওয়ার্ল্ডে সেগুলো আসলেই কাজ করছে কিনা সেটা তো যাচাই করে দেখতে হবে, রাইট? থিওরি তো আমরা জানলাম, কিন্তু দিন শেষে রিয়েল ইউজারদের বিহেভিয়ার থেকেই ডিজাইনের সবচেয়ে পারফেক্ট ইনসাইট পাওয়া যায়। ইউজেবিলিটি টেস্টিং করে ইউজারদের অবজার্ভ করতে হবে, দেখতে হবে তারা কোথায় আটকে যাচ্ছে বা ফ্রিকশন তৈরি হচ্ছে কিনা। এই টেস্টিংগুলোই কিন্তু প্রমাণ করে দেয় যে আমাদের করা গ্রুপিং বা স্পেসিং সত্যি সত্যি টাস্ক কমপ্লিশনের স্পিড আর রেট বাড়াতে সাহায্য করছে কিনা। শেষ করার আগে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে যাই। ডিজাইন এলিমেন্টগুলোর মাঝের এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলো কি ওই এলিমেন্টগুলোর মতোই ইম্পর্টেন্ট কোনো মেসেজ দিচ্ছে না? একবার ভেবে দেখতে পারেন। আশা করছি আজকের এই এক্সপ্লেনারের পর থেকে ডিজাইনের হোয়াইট স্পেস এবং স্ট্রাকচারাল প্রক্সিমিটি নিয়ে সবার মধ্যে একেবারে নতুন এবং গভীরভাবে বিশ্লেষণাত্মক একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে।